তোকে আমি ভালোই ভালো বলছি, তুই পাখিকে কখনো ডিস্টার্ব করবি না। এই পাখি শুধু আমার। এই তোকে কে বলেছে আমি পাখিকে ডিস্টার্ব করি? আরে পাখি শুধু আমার 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 পাখি আমাকে ভালোবাসে, তোর কি করে হবে পাখি? তাই, আর যদি সেটাই হয় আমি সেটাই দেখবো। দেখ তোকে আমি ভালো ভালো বলছি, তোমার সামনে থেকে সর। এক কদম আমি এখান থেকে সরবো না, যা তুই এদিকে যা। আমি ভালো করে বলছি, তুই এদিকে যা। সরবি না? না সরবি না? না সরবি না তুই? না, সরবো না। এই, সরবি না? যা, হট। কি রে, তোর আসতে এত লেট হলো যে? নিশ্চয় তুই বইয়ের সাথে রোমান্স করছিলি। আরে আমি তো ওকে স্পর্শই করি না, ভালোবাসি তো আমি তো শুধু তোকে। থাক, আর মিথ্যা কথা তোর বলা লাগবে না। একসাথে থাকিস আর কিছু করিস না, এটা আমি বিশ্বাস করি না। সত্যি বলছি লক্ষ্মীটি, আমি ওকে স্পর্শই করি না, আমি শুধু তোকে ভালোবাসি। তাহলে শোন, আমার একটা আবদার পূরণ কর। আমি তো তোর সব আবদারই পূরণ করি, কোন আবদার অপূর্ণ রেখেছি বল? তাহলে শোন, আজকে আমার 40,000 টাকা দরকার। তুই কোথায় থেকে এনে দিবি আমি জানি না, আমার এই আবদারটা তুই পূর্ণ করবি। 40,000 টাকা? আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাহলে আজকে রাতে আমি আর তুই হ্যাঁ বন্ধু বল। না দোস্ত, আজকে না যাই। হ্যাঁ আমি চাচ্ছি যে আজকে একটু পাখিকে সময় দেবো। কি অবস্থা তোমার ভাই, আপনি এখানে? হ্যাঁ রে, আমি একটু বাড়ি থেকে বের হয়েছি, পাখির সাথে একটু সময় দেবো। পাখির সাথে সময় দিবেন মানে? হ্যাঁ। তোমাল ভাই আপনার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? পাখি আর মানিক এইভাবে 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 রিস্কায় করে যাচ্ছে। বলিস কি তুই? বিশ্বাস না হলে পদ্মা গার্ডেনে যে দেখে আসেন, পাখি আর মানিক এইভাবে এইভাবে। শোন, তোর এই কথা যদি সত্যি হয় তাহলে আজকে মানিকের কপাল পড়লো, আর যদি তোর কথা মিথ্যা হয় যে তোর কপাল খারাপ। তমাল ভাই আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না কিন্তু। আচ্ছা বল তো শুনি। আপনার মনে হয় একটু লো ভোল্টেজ, না হলে অবিবাহিত একটা ছেলে রেখে বিবাহিত ছেলের সঙ্গে পিটিস পিটিস। এই শোন, আমার ভোল্টেজ আছে কিনা সময় হলেই বুঝতে পারবি। চল চলেন দেখবো। এত তাড়াতাড়ি চলে আসলেন যে? মনে হচ্ছে আমি এসে তোর সমস্যা হয়ে গেল। তা হবে কেন, আপনি দাঁড়ান, আপনার জন্য লুঙ্গি গামছা নিয়ে আসছি, গোসল করে আসেন। এগুলো কি কি করে ঝাড় দিচ্ছিস? ময়লা কেন? সারাদিন কি এমন কাজ করিস? কাজ করে কাজ করাই না? থাক, তোকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এই শুনেন, আপনি সবসময় এরকম রাগ দেখে কথা বলেন কেন? কি হয়েছে আপনার? আপনার কি কিছু হয়েছে? আমি কেন রাগ দেখাই তুই বুঝিস না? না, আমি তো বুঝতে পারিনি। আমি কি কোনো দোষ করেছি আপনার কাছে? আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন? আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি যা শাস্তি দিলেন তা মাথা পেতে নেব। তবু আপনি দয়া করে এভাবে মন খারাপ করে থাকেন। তোর কোনো দোষ নেই, দোষ আমার এই কপালের, বুঝছিস? তোর মতো ফকিন্নির বাড়িতে বিয়ে করে 2 বছর হলো বিয়ে করছি, কি দিছে তোর বাবা আমাকে? আপনি কি জানেন না আমার বাবা মা অনেক গরিব, তারপরেও তো আপনাকে অসম্মান করে না, যতটুকু পারি ততটুকু সম্মান করে। আরে ফকিন্নির বেটি কি বলে রে আমারে? হ্যাঁ, কি বলিস তুই? আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আপনাকে যতটুকু পারি ততটুকু তো আমার বাবা মা সম্মান করে। ওরে আল্লাহ, তোর সাথে কেমন করে কথা বলবো ফকিন্নির বেটি? তোর আব্বা কি দেয় আমাকে? বছর অন্তর একটা সস্তা শার্ট প্যান্ট দেয়, এছাড়া কি দেয়? মানুষের শ্বশুর কত কিছু দেয়, আর আমার শ্বশুর কচু দেয়, কচু। তো আব্বার মুখটা নিয়ে করো না, খালি ফ্যান ফ্যান করে কান দাও, তাই না? আল্লাহ, আমার যে কি কপাল, এরকম একটা ফকিন্নির বেটি বিয়ে করছি। তাড়াতাড়ি ভাত দেওয়া। ওগো, অনেকদিন হলো, মেয়ের বাড়িতে গেলে হতো না? যেতে তো বলছো, বর্তমান যা হাতের অবস্থা, খালি হাতে তো আর মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া যায় না। মেয়েকে তো কতদিন দেখি না। ঠিক আছে, মেয়েকে দেখোনি, আমিও তো দেখিনি। দেখি সময় করে
একবার মেয়ে জামাইয়ের বাড়ি যাব। আচ্ছা আসো। সে তো বুঝলাম, জামাই আবার কি মনে করবে। মানিক তো আমার জামাই নয় গো, ছেলের মতো। হ্যাঁ, আমি খালি হাতে গেলে হয়তো জামাই কিছু মনে করবে না। তো আমার মাহি কিন্তু জামাইয়ের খুব প্রশংসা করে। মায়ের মন তো, তাই মনটা ছটফট করে। না জানি আমার মেয়েটা কতই কষ্টে আছে। তুমি কোনো চিন্তা করো না তো, আমি যা চেয়েছিলাম মেয়ে দিয়ে ছেলে বাবু আমি পেয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যাঁ, আমি জামাইয়ের মতো জামাই পেয়েছি, বুঝলি? আমার ছেলে জামাই না। তবুও তুমি একবার যাও গো, বাজার করে নিয়ে আসো। হাতের অবস্থা খুব ভালো না, কি করি? সামনে ডিপিএস এর টাকাও জমা দিতে হবে। এদিকে গরুর খাদ্য পড়ে গেল, গরুর খাদ্যও কেনা লেগে। কি করি সেই চিন্তাটা আমার মনের মধ্যে করতে হবে। এসব বাদ দাও, তুমি মেয়ের বাড়ি থেকে আগে ঘুরে আসো তো। দেখি দু একদিনের মধ্যেই মাকে দেখে আসি। তাহলে তুমি 2-1 মধ্যেই যাও। দু একদিনের মধ্যে যাব। আমার মা যেসব খাবার পছন্দ করে সেসব তো তৈরি করে নিয়ে যেতে হবে নাকি, বলো? হ্যাঁ, তো তুমি রসুন করে নিয়ে যাও, আমি ওই বাজার থেকে গরুর খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি তাহলে এসো। আমি তাড়াতাড়ি আসবো। এত দেরি করছে আসলে বুঝতে পারছি না। ওকে আজকেও মানিকের সাথে গেছে দেখা করতে? ইস রে, আমার আসতে একটু লেট হয়ে গেল। সরি সরি। সরি বলতে হবে না, বুঝি, সবই বুঝি। কি বুঝো তুমি? আমি সবই বুঝি। বলবো? বলো। ওই মানিকের সাথে তোমার কিসের সম্পর্ক? কোন মানি? তুমি চেনো না? না তো। ওয়াহ, এমন অভিনয় করতেছো মনে হচ্ছে তুমি চিনোই না, জানোই না, দেখোইনি কখনো। আরে আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কোন মানিকের কথা বলতেছো আমাকে? তুমি জানো না? না। তুমি যে মানিকের সাথে হে 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 করে ঘুরে বেড়াও না রাস্তার ধারে ধারে, ওই নদীর পাড়ে? আরে তুমি পাগল হয়ে গেছো, আমি কোন মানিক নামের ছেলেকে চিনি না। আর কোন মানিকের কথা বলতেছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি বলে তো আজকে এই জায়গায় আমি। কে বলেছে তোমাকে মানিকের কথা? আমি কোন মানিক টানিককে চিনি না। বাহ, আমি কোনো মানিক কানিককে কাউকে চিনি না। তুমি কি জানো না আমি সারা দিন বাসা থেকে বের হই না? আর আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত নিঃশ্বাসও নিতে পারি না। মানিক আমাকে নিজের মুখে বলেছে তুমি নাকি মানিককে ভালোবাসো। একদিন মতি আমাকে ধরে বলল। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তুমি আজকের পর থেকে কোনো মানুষের কথা শুনবা না, তুমি শুধু আমাকে বিশ্বাস করে যাবা। তুমি কি জানো তোমাকে ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? আমি রাগ করিনি, কিন্তু মানিকের মুখে এই কথা শোনার পরে আমার খুব কষ্ট লাগছে। আমি তো জানি তুমি আমাকে ছাড়া কিছুই বুঝো না, তুমি তো আমাকেই ভালোবাসো। আমি তোমার আছি, তোমারই থাকবো। আর আজকে সারাদিন আমি তোমার সাথেই ঘুরে বেড়াবো, তোমাকেই শুধু সময় দেবো। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি আর আমি পুরো শহর ঘুরে বেড়াবো। আর রাতে কি খাবে না? এই পাগল, কি বলো? বিয়ের আগে কি এসব হয়? আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমার যা মন চায়